আসসালামু আলাইকুম। আজ ঘুরতে ঘুরতে চলে গেছিলাম তিলিগাতি। সেখানে যেই দেখা হলো এক জেলে আঙ্কেলের সঙ্গে। তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আসলেই খুব মজা পেলাম, কারণ মুক্ত খালে সে যুক্ত খেও দিয়ে প্রতি খেওতে কম বেশি মাছ উঠাচ্ছে। এক কথায় তার কোনো খেওই মিস নাই, কারণ প্রতিটা খেওয়ে পুঁটি, চিংড়া, তেলাপিয়া আর ছোট চিংড়ার তো অভাবই নাই। ওদিকে ভাই ছোট মাছ করতে বসে গেছে, কারণ ওই মাছ দিয়ে এসে বড় মাছ ধরার চেষ্টা করবে। ওদিকে কাকু প্রতি ক্ষণে ক্ষণে জায়গা পরিবর্তন করে নতুন ভাবে খেও দেওয়ার চেষ্টা করছে, আর প্রতি খেওতেই কম বেশি তেলাপিয়া, চিংড়ি, পুঁটি মাছ আর ট্যাংরা তো আছেই। তবে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো আমাদের খুলনা অঞ্চল বা খুলনা বিভাগের ভিতরে বাগেরহাট জেলায় সুন্দরবন এলাকার নদী নালা, খাল বিলে প্রচুর মাছ পাওয়া যায়। এক কথায় বললে হয় এই অঞ্চলের 80% মানুষই এই মাছের উপর নির্ভরশীল, হয়তো ঘের বা নদী নালার উপর, বা অনেকে সাগরে যায় মাছ ধরতে। আর নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমাদের খুলনা অঞ্চলের চিংড়ি মাছগুলোকে সাদা সোনা বলেই ডাকা হয়, কারণ এই অঞ্চলে প্রচুর চিংড়ি মাছ উৎপাদন হয় আর এগুলো বিদেশে রপ্তানি হয়। আমাদের এই সুন্দরবন কেন্দ্রিক অঞ্চলগুলোতে প্রচুর জেলে রয়েছে, যারা সুন্দরবনের নদী থেকে প্রচুর পরিমাণ মাছ ধরে আর সেগুলো বাজারজাত করে, আর আমরা কম বেশি কষ্ট ছাড়াই সুলভ মূল্যে মাছগুলো কিনতে পারি। তবে কিছু সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্য কিছু কিছু মাছ চড়া মূল্যে কিনতে হয়। তো ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আর আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশেই থাকুন। এখানে আঙ্কেলের প্রতি খেয়াতি কম বেশি যে মাছগুলো উঠতেছে তার ভিতরে সব থেকে বেশি মাছগুলো হচ্ছে পুঁটি মাছ আর ট্যাংরা, তবে তেলাপিয়ার বাচ্চাও আছে কিছু। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।